আমরা আজকে যেটা ডিসকাস করব সেই টপিকটার নাম হলো আইসোটোপস। ঠিক আছে, তা আইসোটোপস জানার জন্য আমরা আগে কতগুলো এক্সাম্পলস দেখব। ফার্স্ট আমি লিখলাম 1H1 1H2 1H3। আরও একটা সেট অফ এক্সাম্পলস লিখছি Cl1735 Cl1737। আর একটা সেট অফ এক্সাম্পলস লিখছি C612 C613 C614। তাহলে আমি বেসিক্যালি এখানে কিছু সেট অফ এক্সাম্পলস নিলাম। এবার তোরা সবাই এই সেট অফ এক্সাম্পলসগুলোর দিকে তাকিয়ে বল যে এদের মধ্যে কি সিমিলারিটিস রয়েছে। দেখ তো, ফার্স্ট যেই সেট অফ এক্সাম্পলসটা নিয়েছি সেক্ষেত্রে তিনটে অ্যাটমের ক্ষেত্রেই অ্যাটমিক নাম্বারটা 1, তাই না? তিনটে অ্যাটমের ক্ষেত্রেই অ্যাটমিক নাম্বারটা 1। আমরা তিনটে অ্যাটম নিয়েছি, তাই না? একটা 1H1, একটা 1H2, একটা 1H3। নিচে বা সাফিক্সে যেটা লেখা থাকে দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। তাই অ্যাটমিক নাম্বার তিনটেরই 1। কেন অ্যাটমিক নাম্বার তিনটের 1? কারণ সবকটা অ্যাটমই হাইড্রোজেন, আর আমরা জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার ইজ 1। কিন্তু ওপরে যেটা থাকে প্রেফিক্সে দ্যাট ইজ ওপরে যেটা থাকছে বা সুপারস্ক্রিপ্টে যেটা থাকছে সেটা কি? মাস নাম্বার। তাহলে ফার্স্ট তিনটে যে অ্যাটম নিয়েছি সেই তিনটে অ্যাটমে আমরা দেখতে পাচ্ছি যে মাস নাম্বারগুলো ডিফারেন্ট। মাস নাম্বারকে আমরা এ দিয়ে ডিনোট করি, মাস নাম্বারগুলো ডিফারেন্ট। সেকেন্ড সেটটাতেও দেখ অ্যাটমিক নাম্বার সবকটার সেম, কত সেটা 17, বাট মাস নাম্বার দ্যাট ইজ এ সেটা ডিফারেন্ট, একটার 35 একটার 37। মাস নাম্বারস আর ডিফারেন্ট। তেমনি নিচে কার্বনের তিনটে অ্যাটম নিয়েছি, সেক্ষেত্রেও কার্বনের দেখ অ্যাটমিক নাম্বার 6, তিনটে কার্বন অ্যাটমেরই অ্যাটমিক নাম্বার 6, বাট মাস নাম্বার ডিফারেন্ট। এইরকম সেট অফ অ্যাটমসকেই আমরা বলবো আইসোটোপস। ঠিক আছে, তাহলে আইসোটোপসের ডেফিনিশন কী হবে? আইসোটোপস আর দি atoms of same element। আমরা ফার্স্ট সেট অফ এক্সাম্পলসটার দিকে যদি দেখি, দেখ তিনটেই সেম এলিমেন্টের অ্যাটম হাইড্রোজেন, শুধু মাস নাম্বারগুলো ওদের আলাদা। একটার মাস নাম্বার 1, একটার মাস নাম্বার 2, একটার মাস নাম্বার 3, তাই না? একটার মাস নাম্বার 1, 2 and 3, মাস নাম্বার ডিফারেন্ট বাট অ্যাটমিক নাম্বার সেম। সেটাই আইসোটোপসের ডেফিনেশন লিখব। আইসোটোপস আর দি অ্যাটমস অফ সেম এলিমেন্ট having same atomic number but different mass number। তাহলে আইসোটোপসে অ্যাটমিক নাম্বার সেম হয় কারণ সবকটা সেম এলিমেন্টের অ্যাটম, বাট মাস নাম্বার ডিফারেন্ট হয়। দেখ আমরা সেকেন্ড সেট অফ এক্সাম্পলটার দিকে যদি তাকাই, ক্লোরিনের দুটো আইসোটোপ নেওয়া হয়েছে যেখানে অ্যাটমিক নাম্বার দুটোরই 17, যেখানে অ্যাটমিক নাম্বার দুটোরই 17 বাট মাস নাম্বার আলাদা। মাস নাম্বার কত? 35 and 37। তাহলে আমাদের এই ডেফিনেশনে যে আমরা লিখেছি সেম অ্যাটমিক নাম্বার, দেখ আইসোটোপসের অ্যাটমিক নাম্বার সেমই থাকছে, শুধু মাস নাম্বারটা ডিফারেন্ট হচ্ছে। তেমনই থার্ড সেট অফ এক্সাম্পলটার দিকে তাকাই, দেখ সবকটা কার্বনের অ্যাটম, তাহলে আইসোটোপস আর দি অ্যাটমস অফ সেম এলিমেন্ট স্টেটমেন্টটা ভ্যালিড কারণ সবকটা কার্বনের অ্যাটম, ওদের দেখ অ্যাটমিক নাম্বার সেম, প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার 6,
বাট মাস নাম্বারটা আলাদা। মাস নাম্বার একটা 12, একটা 13, একটা 14। যেহেতু মাস নাম্বার আলাদা বাট অ্যাটমিক নাম্বার সেম, সো দিজ আর আইসোটোপস অফ ইচ আদার। যদি আমাদেরকে কার্বনের 3টে আইসোটোপ লিখতে বলে তাহলে C612, C613, C614 লিখব। যদি আমাদেরকে ক্লোরিনের 2টো আইসোটোপ লিখতে বলে তাহলে Cl1735, Cl1737 লিখব। তাহলে আইসোটোপসের ক্ষেত্রে আমরা একটা বেসিক ফান্ডা কি জানলাম, যে এদের অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। আর যেহেতু অ্যাটমিক নাম্বার সেম, দ্যাট মিন্স অ্যাটমস অফ সেম এলিমেন্ট, সেম এলিমেন্টের অ্যাটম, তাই অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমস অফ সেম এলিমেন্ট। এবারে আইসোটোপস থেকে আর একটা কোশ্চেনও আসে। কি কোশ্চেন? আইসোটোপস of an element exhibit same graded chemical properties। একটা এলিমেন্টে যত আইসোটোপস আছে সেই সবকটা আইসোটোপ কিন্তু সেম কেমিক্যাল প্রপার্টিজ শো করছে। কেন? কারণ আমরা আগেও জেনেছি কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড অন ইলেকট্রনিক কনফিগারেশন। আর যেহেতু এদের অ্যাটমিক নাম্বারটা সেম, মানে ইলেকট্রন নাম্বারও সেম হবে, আর ইলেকট্রন নাম্বার সেম হলে ইলেকট্রনিক কনফিগারেশনও সেম হবে। ইলেকট্রনিক কনফিগারেশনও সেম হবে। ইলেকট্রনিক কনফিগারেশন আগে বলে দিয়েছি, কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকে, সেটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে অ্যাটমিক নাম্বার যেহেতু আইসোটোপসগুলো সেম, তাই ইলেকট্রন নাম্বারও সেম। ইলেকট্রন নাম্বার সেম হলে ওদের ইলেকট্রনিক কনফিগারেশনও সেম হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন যদি সেম হয়, ওরা সেম গ্রেডেড কেমিক্যাল প্রপার্টিজ শো করবে। দ্যাটস ওয়াই আইসোটোপস এক্সিবিট সেম গ্রেডেড কেমিক্যাল প্রপার্টিজ।